ক্যান্সার আক্রান্তদেরকে চিকিৎসার জন্য বা অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শের জন্য আর ছুটে যেতে হবে না কলকাতা বা কোনো উন্নত শহরে। আরামবাগের মতো জায়গায় এবার মিলবে এই সুপরিষেবা। আরামবাগের সঞ্জীবনী নার্সিংহোম এবং কলকাতার মেডিকা হসপিটালের যৌথ উদ্যোগে সঞ্জীবনী নার্সিংহোমে শুরু হতে চলেছে মেডিকা ক্যান্সার ক্লিনিক। ক্যান্সার আক্রান্ত রোগীদের কথা চিন্তা করে আজ থেকেই শুভ সূচনা হয়ে গেল। নার্সিংহোমের মধ্যেই এদিন একটি কনফারেন্স অনুষ্ঠিত হয়, যেখানে আজ বিশিষ্ট চিকিৎসকেরা উপস্থিত ছিলেন। এছাড়াও আরামবাগের বেশ কিছু বিশিষ্ট ব্যক্তি এদিন উপস্থিত ছিলেন। সঞ্জীবনী নার্সিংহোমের কর্ণধার উত্তম কুমার পাল জানিয়েছেন, প্রতি বৃহস্পতিবার সকাল 11টা থেকে ক্লিনিক শুরু হবে। 600 টাকা করে থাকবে ডাক্তার ফিজ। তবে অসহায় গরিব মানুষদের জন্য অবশ্যই নার্সিংহোমের পক্ষ থেকে সুবিধা প্রদান করা হবে। এক কথায় এই ক্লিনিকের ফলে ক্যান্সার আক্রান্ত রোগী সহ তার পরিবার অনেক উপকৃত হবেন বলেই জানিয়েছেন। কবে থেকে চালু হচ্ছে এই পরিষেবা? এই সঞ্জীবনী ক্যান্সার ক্লিনিক আজ থেকে। কাদের সঙ্গে ট্রাই করেছে? এটা মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালের সঙ্গে সঞ্জীবনী স্বাস্থ্য পরিষেবা যৌথ উদ্যোগে এটা প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার বেলা 11টা থেকে ক্লিনিক হবে প্রত্যেক সপ্তাহে। আজকে তার শুভ উদ্বোধন। কিভাবে সাধারণ মানুষ যোগাযোগ করবেন আপনাদের সাথে? আমাদের কাছে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে। ফোন নাম্বারটা দেওয়া আছে 9775328006। এটা আমাদের রিসেপশনের নাম্বার। এই নাম্বারে ফোন করে নাম লেখাতে পারবেন এবং বিভিন্ন ফ্যাকাল্টির যে কোনো ক্যান্সার পেশেন্ট তার এখানে সেই পুরো ফ্যাকাল্টির 4 জন করে ডাক্তার আসবেন। তারা এখানে ডিরেকশন করবেন। এখান থেকে ট্রিটমেন্ট দেওয়া সম্ভব হলে এখান থেকে ট্রিটমেন্ট দেবেন। যদি আরও কিছু হায়ার কিছু লাগে তাহলে মেডিকেল দেবেন। ডাক্তারি ফিস কত? 600 টাকা। 600 টাকা একটা ফিস দিয়েই উনি যদি 2টো কি 3টে কনসালটেন্সি লাগে তো একটা ফিসের মধ্যেই ওনারা পাবেন পেশেন্ট। সপ্তাহে কোন দিন বসবে? বৃহস্পতিবার। প্রতি বৃহস্পতিবার বৃহস্পতিবার বেলা 11টা। এটা কি আমাদের সঙ্গে ট্রায়াল হয়েছে? কত বছরের জন্য? কত বছরের জন্য কিছু নাই, যা শুরু হয়েছে তো যৌথ উদ্যোগে। আরামবাগেরই ছেলে ডক্টর সৌরভ দত্ত, উনি বোম্বে টাটা মেমোরিয়ালে ছিলেন, এখন মেডিকা হসপিটালে জয়েন করেছেন। ওনার নিজে উদ্যোগ নিয়ে এটা করেছেন যাতে আরামবাগের মানুষকে কিছু সুবিধা দেওয়া যায়। অনেকে এমনও আছেন যে আর্থিক অনটনে ভোগেন, কিন্তু তারা যদি এখানে আসে পরিষেবা দিতে ডাক্তারকে দেখাতে, মানে আপনাদের হসপিটালের নার্সিংয়ের পক্ষ থেকে কি কোনো কিছু ব্যবস্থা করবে? এখান থেকে এলে সেটা যদি খুব জেনুইনলি গরিব হয়, পেশেন্ট হয়, সেটা আমরা আমাদেরকে রিকোয়েস্ট করে ফিজটা মুকুব করতে পারবো। সব পেশেন্ট ফিজ মুকুব করতে বলে হয়তো পারবো না, এরকম জেনুইন 2-1 থাকলে ডেফিনেটলি তার জন্য আমরা কিছু করবো। এবং যদি কলকাতা মেডিকেল হসপিটালেও যায় সেখানে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত সুযোগ তো পাওয়া যাবে না, কিছু সুযোগ থাকে, কেমোটেমোর কিছু সুযোগ পাওয়া যাবে। এবং সেটা ওনারা বলেছেন পরবর্তী ক্ষেত্রে, আজকেও বললেন ওনারা প্রেস কনফারেন্সে যে যদি কোনো অফিসিয়ালি ওনারা ডিক্লেয়ার করবেন যদি কোনো সুযোগ সুবিধা পাওয়া যায়। অন্যদিকে আরামবাগের এই ক্লিনিক থেকে ক্যান্সার আক্রান্ত রোগীরা ঠিক কী পরিষেবা পাবেন সে বিষয়ে বিস্তার জানিয়েছেন মেডিকা হসপিটালের অর্থোলজি ডিপার্টমেন্টের ডিরেক্টর ডক্টর সৌরভ দত্ত। কি জানিয়েছেন তিনি, শুনুন। ক্যান্সারের পরিষেবা বলতে প্রথম কথা আমি আপনাকে আবার বলছি, এটা তো আমার পক্ষে নয় যে এখানে এসে ধরুন রোবোটিক সার্জারি করা বা হাই এন্ড রেডিওথেরাপি দেওয়া, সেটা তো সম্ভব না। তাহলে আমরা এখানে কি করতে পারি? প্রথম কথা, ক্যান্সারের ক্ষেত্রে যেটা সুদীপ এবং সায়ন বারবার বলল যে ক্যান্সারের ট্রিটমেন্টে 2টো ক্ষেত্রে ক্যান্সারের আউটকাম ডিপেন্ড করে। কি না, একটা হচ্ছে আর্লি মানে কি ক্যান্সার সেটা যেরকম, আর একটা হচ্ছে আর্লি ডিটেকশন। মানে সেম ক্যান্সার সেটা যদি স্টেজ 1-এ ধরা পড়ে তার যা আউটকাম, সেটাই যদি স্টেজ 4-এ ধরা পড়ে আউটকাম বা অনেক খারাপ হয়ে যায়। তো আমাদের এখানে প্রথম যেটা আমরা একেবারে, আমি থাকছি, আমাদের আরেকজন আজকে আসতে পারেনি, নেক্সট দিন আসবেন ডক্টর অরিন্দম মন্ডল, আমরা সার্জিক্যাল অনকোলজিস্ট, সুদীপ রয়েছেন মেডিকেল অনকোলজিস্ট, সায়ন রয়েছেন রেডিয়েশন অনকোলজিস্ট। ক্যান্সার ট্রিটমেন্টের এই 3টেই মেন চিকিৎসা পদ্ধতি, মেডিকেল অনকোলজি, রেডিয়েশন অনকোলজি, সার্জারি। প্রত্যেকটা স্ট্রিমে এই পেশেন্টদের দেখে, ধরুন একটা জিভে ঘা, বারবার নেগলেক্ট, হয়তো বলেছে একবার অনকোলজিস্টকে দেখা, কিন্তু তার যাওয়া হচ্ছে না, ব্যাপারটা গুরুত্ব দিচ্ছে না, আবার কলকাতা যেতে হবে। এদেরকে আর্লি ডায়াগনোসিস, যদি ছোট বায়োপসি দরকার হয় আমরা এখানে করব। যেগুলো বেসিক টেস্ট, একটা যে কোনো ক্যান্সার ডিটেকশনে কতগুলো বেসিক টেস্ট লাগে, ধরুন কিছু ব্লাড টেস্ট, সিটি স্ক্যান, এগুলো প্রত্যেকটা আজকে আরামবাগ, এখন তো এমআরআইও বোধহয় শুরু হয়েছে। হ্যাঁ, তো এই প্রত্যেকটা
প্রত্যেকটা টেস্ট, ধরুন আমি এখানে লিখে দিয়ে গেলাম যে আমার এটা এই সন্দেহ হচ্ছে, তুমি এটা করিয়ে রাখো, ও করিয়ে রাখলো, নেক্সট উইক এসে আমরা দেখে নিলাম। তারপর যদি মনে হয় যে সেই পেশেন্টের ফার্দার ট্রিটমেন্ট দরকার, সার্জারি দরকার, কেমোথেরাপি দরকার বা রেডিয়েশন দরকার, তখন পার্টিকুলার ট্রিটমেন্টের জন্য তাকে আমরা বলবো মেডিকেল বা যদি অন্য কোথাও যেতে চায়, আই ডোন্ট হ্যাভ প্রবলেম। বাট এই যে ডিলেটা হয়, যে বলে দেওয়া হলো কিন্তু লোকে জাস্ট কলকাতা যেতে হবে বলে বহুদিন ডিলে করছে, এই জিনিসটা যাতে না হয় সেই জন্য আমাদের এটা মেন। এবং তার বাইরেও আরেকটা, আমাদের বহু পেশেন্ট আমরা তাদের অপারেট করেছি বা তাদের কেমো দিয়েছি এই রিজিয়ন থেকে, তাদেরকে প্রতি ক্যান্সারে প্রতি 3 মাস প্রতি 6 মাস অন্তর যেতে হয় কলকাতায়। আমরা যেহেতু জাস্ট 2 মিনিটের জন্য কিরকম আছে আমরা একবার দেখে নিলাম জায়গাটা, সেই জিনিসটাও যদি তাদের যেতে না হয়, আমরা যেহেতু আসছি লোকাল পেশেন্ট জাস্ট দেখিয়ে নিল, তাদের জন্য আবার এই কলকাতা যাওয়া আসা, সেটা ঝুঁকিটা অনেকটা কমে। দেশ কা নয়া রং কামধনু পেইন্টস। আপনার স্বপ্নের বাড়িকে মনের মতো ও নতুন করে সাজাতে গুণমান সম্পন্ন একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান হলো কালার জোন। ওয়ালপুট্টি, ওয়াল ড্রপ, 3D পেইন্টিং সহ আধুনিক ডিজাইনে বাড়ি সাজানোর সমস্ত রকম উপকরণ পাওয়া যায় আমাদের এখানে। তাই বাড়িকে রং করতে এবং সাজানোর আগে অবশ্যই আসুন আমাদের প্রতিষ্ঠানে। ঠিকানা বেনেপুকুর মার্কেটিং সোসাইটি, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 8348625288 অথবা যোগাযোগ করুন 9641326034 এই নম্বরে।